हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आशा करी আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল অক্ষয় তৃতীয়া। আমরা সবাই বিভিন্ন ভক্ত বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করেছেন। এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা করবেন অক্ষয় থাকবেন, কিন্তু আমাদের মানসিকতা থাকবে যেন আমরা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য সব কিছু জানা করে। সেইটা আমাদের অন্তিমে আমাদের অনেক কিছু ভগবান প্রতিদান দেবেন যে হ্যাঁ, এই দিনে তোমরা আমার জন্য এত কিছু করেছিলেন, তখনই আমাদের সেটা সফল লাভ করতে পারবো। তো সেই সম্বন্ধে আমি কিছু বলবো, কিন্তু আজকের বিষয় হবে যে ভগবান ভক্তের অভাব, বিভিন্ন রকম সমস্যা, কষ্ট এবং তার স্বামী স্ত্রী যাতে অশান্তি যেন না হয়, ভালো থাকে, সেই সব কিছুর ব্যবস্থা ভগবান নিজে কিভাবে বহন করে সেই ভক্তের মঙ্গল চিন্তা করেন, সেই লীলা আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। কেন অনেক সময় অনেক ব্যক্তি ভাবে আরে ভক্ত হচ্ছি বা হব, আমাদের যে অভাব সমস্যা, স্বামী স্ত্রী যে ঝগড়া অশান্তি, সব কি ভগবান ভালো করে দেবে? তার কি প্রমাণ আছে? কি আছে? সেই জন্য আমি চিন্তা করলাম এই লীলা যদি আমি বলি, তা আপনারা নিশ্চয়ই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বা যারা আছে প্রতিটা শেয়ার করবেন। দেখুন ভগবান ভক্তের জন্যে অভাব, তার দুঃখ কষ্ট, তার স্বামী স্ত্রীর অশান্তির জন্য সব কিছু তিনি কীভাবে নিজে করে দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারবো। কেমন? তা আজকে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। মন দিয়ে সবাই শ্রবণ করবেন। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আপনারা জানেন অনেক লীলা এরকম বলেছি। বিঠ্ঠল ভগবানের প্রিয় ভক্ত তুকারাম, তিনি সব সময় ভগবান বিষ্ণুর নাম করতেন, সব সময় খেতে বসতে শুতে সব সময়। তার না গৃহের কর্ম বা অন্য কারোর সাথে মেলামেশা করতে ভালো লাগে না। যারা বৈষ্ণব ভগবানের নাম করেন তাদের সাথে মেলামেশা করতে ভালো লাগে। আর গৃহের প্রতি আসক্তি একদম তেনার ইচ্ছা নেই, টাকা পয়সা নেই, ইনকাম করার তার কোনো ইচ্ছা নেই। তাই জানে ভগবানের ইচ্ছা যা দেবে সেটাই তিনি নিয়ে জীবনযাপন করতে চায়। কিন্তু কি হয়, ভাগ্য এতটাই খারাপ, তার যে স্ত্রী ভগবানের বিদ্বেষী ছিলেন। ভগবানের নাম করলে তার স্ত্রী খুব তাকে তিরস্কার করত, অশান্তি করত। তো এভাবে তুকারাম কী করছেন, সাহায্য সেটা তিনি দিন যাপন করতেন, কিন্তু তার স্ত্রী সেটাতে প্রসন্ন হয় না। তখন স্ত্রী বলছে, দেখো এরকম করে বসে বসে ভগবানের নাম করলে হয় না, কিছু কর্ম করতে হয়, তোমার ভগবান এসব খাইয়ে দিয়ে যাবে না। ঠিক আছে, আমি আচার বানাচ্ছি শিশির মধ্যে করে, সেটা তুমি কালকে নিয়ে বিক্রি করবে, সে আচার বিক্রির পয়সা নিয়ে আসবে। তখন কি করবে, স্ত্রীকেও তো শান্ত করতে হবে না। তো তখন ঠিক আছে তুমি বানাও। তো বানিয়েছে, পরের দিন এরকম আচার নিয়ে হাটে গেছেন। এবার সবাই জানে তুকারাম খুব সাদা সিধে সরল, একদম যা চাইবে সবাই দিয়ে দেয়। তুকারাম আমাকে আচার দিয়ে দাও, আমি কালকে তোমাকে পয়সা দিয়ে দেবো বা একটু পরে দিয়ে দেবো, এরকম অনেক বিভিন্ন জন বলে বলে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে সব শেষ হয়ে গেছে। তুকারামের চিন্তা নাই যে আমার স্ত্রী গেলে বলবে আরে তোমাকে এতগুলো আচার দিলাম, তুমি বিক্রি করলে অর্থ কোথায়, সে এইটা তার ভাবে না। সে সবসময় ভগবান বিষ্ণুর নামই করে যাচ্ছে, বিঠ্ঠল বিষ্ণু নারায়ণ নারায়ণ এরকম নামই করে যায়, তারা এইদিকে ধ্যানই নেই। কিন্তু ভগবানের দেখুন চিন্তা, ভগবান বলছেন আরে আমার ভক্ত তুকারাম সবাইকে তো দিয়ে দিল বাকিতে, এখন ও যখন বাড়ি যাবে তখন কি হবে, ওনার স্ত্রী তো ওনাকে মারধর করবে, অনেক তিরস্কার করবে, তখন কীরকম লাগবে, আমার ভক্ত কষ্ট পাবে না? তার থেকে আমি এক কাজ করি, আমি যে বলি যে আমার বন্ধু যে তোমরা আচার নিয়ে আসো, পয়সা দাও। তখন সে ভগবান কি করেছেন, ভগবান তো অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। কি কত গ্রাম নিয়েছে, বলছে আরে তুমি যে আমাদের তুকারামের কাছে 500 গ্রাম, কেউ যে 1 কিলোগ্রাম আচার নিয়ে আসে না, তার পয়সা দাও, আমাকে তার সেবক হিসাবে পাঠিয়েছে। তখন বলছে তুমি কী করে জানো, দেখো তুমি যে 500 আমি কী করে বললাম, যে হ্যাঁ তাহলে তো তোমাকে সত্যি তুকারাম পাঠিয়েছে, তোমাকে অ্যাড বলে দিয়েছে। তো এইভাবে কিন্তু সবার কাছে কালেকশন করে নিয়ে এসে সেই তার স্ত্রীকে দিয়ে আসছে আগেই। তো দিয়ে আসছে, তখন স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে কী তুমি এসলে কোথা থেকে? বলছে তুকারাম তো ভগবানের নামে ব্যস্ত, আমি তার সেবক, আমাকে দিয়ে অর্থ পাঠালো।
বলছে ও তোমাকে তো অর্থ পাঠিয়েছে, ঠিক আছে। তো তখন এবার তুকারাম বিঠ্ঠলা বিঠ্ঠলা নারায়ণ নাম করতে 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 বাড়ি যখন ফিরে গেছে, তখন তার স্ত্রী তার প্রতি খুব প্রসন্ন। আরে তোমাকে আমি আচার দিয়েছিলাম, তুমি সব বিক্রি করে এত অর্থ নিয়েছো, তুমি তো দেখছি ভালোই কাজের লোক, তুমি তো ভালোই আচার করতে বিক্রি করতে পারবে, তখন তোমাকে তাহলে আমি ডেলি এরকম আচার বানিয়ে দেবো, আমাদের আর কোনো অভাব হবে না, তুমি প্রত্যেক দিন বিক্রি করতে যাবে। তখন তুকারাম চিন্তা করছে, আরে মনে মনে চিন্তা করছে, যেন জোরে বলে স্ত্রী শুনতে পায়, আমি তো সব বাকি দিলাম, তারা কে বললো আজকে দেবে, কে বললো কালকে পয়সা দেবে, কিন্তু আমার তো পয়সা নেই, কিন্তু আমার স্ত্রীর পয়সা কোথা থেকে পেলো? তখন যাতে তোমাকে পয়সা কে দিয়ে গেল? উনি ভাবছে এটা মজা করছে স্বামী, তো কেন তুমি একজন সেবককে পাঠিয়েছ? ভগবানের ভক্ত সব বুঝতে পারেন। তখন তিনি ভাবছে, ও তার মানে ভগবান স্বয়ং ভগবানের নাম করছে, আর ভগবান আমার কষ্ট যাতে না হয়, সংসারে অশান্তি না হয়, সে অভাব যাতে না হয়, সেই জন্য তিনি নিজে সেই অর্থ সবার কাছে ভিক্ষে করে এনে আমার স্ত্রীকে দিয়ে গেছেন। তখন সে ভগবানের কাছে বলছে, হে ভগবান, তুমি কী না করতে পারো, তোমার আমি একটু শুধু নাম করি স্বার্থের জন্য, আর তুমি কি করছো, তোমার সমস্ত কর্ম ছেড়ে দিয়ে তোমার প্রিয় ভক্তদের থেকে ছেড়ে এসে আমার মতো অভাগার জন্য তুমি কি করেছো, যতজনকে আমি আচার দিয়েছিলাম সেই আচারের অর্থ নিয়েছে আমার স্ত্রীকে দিয়েছে, যাতে আমার সংসারে কোনো অশান্তি অভাব এবং স্বামী স্ত্রীর যেন দ্বন্দ্ব না হয়। তো দেখুন এই একটা লীলা, যে যেইটার মাধ্যম দিয়ে ভগবান স্বামী স্ত্রীর মিলনও করালেন, অভাব যাতে তাতে অশান্তি না হয় সে অভাবটাও তিনি পূরণ করালেন, এবং তার ভক্তে যাতে কষ্ট না হয় সেটাও তিনি দেখালেন। তো এই হচ্ছে ভগবান, যিনি ভক্তের সমস্ত কিছু দুঃখ কষ্ট সহ্য করেন। এটা তো একটা লীলা গেল। আর একটা লীলা দেখুন, যেহেতু তেনারা গরিব ছিলেন, তার স্ত্রী কিন্তু একটা কাপড় নেই চলতো আর কি, প্রত্যেকদিন ওইটাই পরতো, ওইটাই ধুতো, এরকম করে চলতেন। তো একদিন কী হয়েছে, তার স্ত্রী বাথরুম গেছে, ওই কাপড়টা রেখে কোনো বস্তা পরে স্নান করতে গেছে, ওই কাপড়টা পরে আবার পরে নেবে। হঠাৎ কী হয়েছে, একজন বয়স্ক মহিলা খুব গরিব এসে বলছে, তুকারাম, আমার না বস্তা দেখো পুরো ছেঁড়া ময়লা হয়ে গেছে, তুমি যদি কৃপা করে আমাকে একটা বস্তা দাও। আর ভক্ত না, অন্যের দুঃখ খুব তারা কষ্ট হয়, তিনি আর নিজের চিন্তা না করে তিনি দেখলে, আরে আমার স্ত্রী তো এই সময় বাথরুম গেছে, তাহলে আমি এক কাজ করি, ওই কাপড়টা নিয়ে আমি দিয়ে দিই। আর ওই দিনই কী ছিল, তুকারামদের একজন বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল। তো স্ত্রী জানে স্নান টান করে ফ্রেশ, ওই কাপড়টাই পরে আর কী করবো, আমরা তো গরিব, এরকম ভাবছে। তো তখন ওই কাপড়টা দিয়ে দিয়েছে। তখন স্ত্রী যখন স্নান করে এবার বেরোতে দেখছে, আরে এটা নতুন কাপড়, তাহলে কি আমার স্বামী বিয়েবাড়ি যাবে বলে আমার জন্য নতুন কাপড় নিয়ে এসছে, এই যে আচার বিক্রি করে টাকা, বা আমার স্বামী কত ভালো। তখন এসে বলছে, স্বামী তুমি আমার জন্য এরকম নতুন কাপড় কোথা থেকে আনলে? নতুন কাপড়, মনে হচ্ছে আরে আমি তো কাপড়টা দিয়ে দিলাম। মনে মনে চিন্তা হচ্ছে, নতুন কাপড় কোথা থেকে? আচ্ছা না না, দেখো আমি কত সুন্দর নতুন কাপড়, কত সুন্দর অলংকার তুমি ওর জন্য রেখে দিয়েছো, আমি বিয়ে বাড়ি যাবো, তোমার এত দয়াশ্বরী, তুমি আমার জন্য এত চিন্তা করো। আমি তো ভাবছি সবসময় তুমি ভগবানের নামে ব্যস্ত থাকো, আমার কথা তুমি ভুলেই গেছো। আর এদিকে তুকারাম ভাবছে, আমি তো কিছুই করি না, কে করবো? তখন সেই কাপড়টা পরে চলে গেছে। তখন ভগবান তো, হে ভগবান, তুমি আর কত আমাদের জন্য করবে, আমার স্ত্রী বিয়ে বাড়ি যাবে, যাতে অশান্তি হবে, সেজন্য তুমি নিজে কী করলে, নতুন কাপড় বস্ত্র, তোমার বস্ত্র তুমি দিয়ে দিলেন, অলংকার তোমার দিয়ে দিলেন, তোমার যাতে ভক্তের মধ্যে কোনো অশান্তি যেন না হয়, ভক্তের যেন কোনো কষ্ট ভাব না হয়। আমি জানি যে কাপড়টা দিলে এবার আমার স্ত্রী বা আমার অশান্তি করবে, সেই জন্য তুমি কী করলে, তোমার নিজের বস্ত্র আমার স্ত্রীকে দিয়ে দিলেন। তো এই দেখুন, এই হচ্ছে ভগবানকে যদি আমরা সত্যিকারের ভালোবাসি, শুদ্ধ মনে নিষ্কামভাবে যদি ভগবানের নাম সেবা করি, অবশ্যই ভগবান আমাদের যত রকম দুঃখ কষ্ট অভাব অশান্তি আসুক না কেন, ভগবান সব কিছু নিজে বহন করেন। এই হচ্ছে ভগবানের অগাধ মহিমা। আর একটা লীলা বলি, এর মাধ্যম দিয়ে খুব আরও শিক্ষা পাবেন। একসময় নারদমুনি নারায়ণ নারায়ণ করে যাচ্ছেন, তো তখন কী হচ্ছে, একজন মহিলা খুব দরিদ্র, কিন্তু খুব সাধু মহাত্মাদের সেবা করতেন। তো তখন কি হয়েছে, দেখছে নারায়ণ নারায়ণ করে নারদমুনি আসছেন। তখন বলছে, নারদমুনি আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আমি প্রভুর কাছে যাচ্ছি। বলছে, আমার একটা প্রশ্ন ছিল। বলছে, কি? বলছে, আমার না সন্তান নেই, আমার খুব দুঃখ কষ্টে দিন যাপন করছি, তা আমার যদি একটা সন্তান হতো খুব মঙ্গল হতো। তখন বলছে, ঠিক আছে, আমি ভগবানের কাছে যাচ্ছি, তাহলে আমি তোমার কথা বলবো, কেমন?
তখন ভগবানকে যে বলছে, ভগবান আমি আসতেছিলাম না, তখন এক মহিলা খুব সাধু সেবা করে, কিন্তু তার একটাই দুঃখ, খুব গরিব, কিন্তু তার কোনো সন্তান নেই। যদি তার একটা সন্তান হয় খুব ভালো হয়, তো বলুন না প্রভু তার কবে সন্তান হবে? বলছে বলো যে তার 7 জন্মে কোনো সন্তান নেই। তখন নারদ মুনি বলছেন, হে প্রভু এ আমি কি করে তাকে বলবো? সে কত কষ্ট করে সাধু মহাত্মার সেবা করে, আর আমি যদি তাকে এখন বলি তোমার 7 জন্ম কোনো সন্তান নেই, তিনি কতটা দুঃখ পাবে আমি বলতে পারবো না, আমি ওই পথে যাবই না। এইভাবেই তিনি কী করেছেন, 4-5 বছর ওই পথে যায় না। তারপরে উনি ভাবছে সেই মাতাজি ভুলে গেছে, দিয়ে আবার নারায়ণ নারায়ণ করতে যাচ্ছে। তখন সে মিলে আরে সে নারদ মুনিকে যে আমি বলেছিলাম যেনার কৃপায় আমি সন্তান পেয়েছি, তিনি আবার যাচ্ছে, নারদজি নারদজি নারদজি। নারদ মুনি তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, নারদজি শুনুন শুনুন শুনুন, আপনি পালিয়ে যাবেন না, আমার অনেক উপকার করেছেন। তখন নারদ মুনি এসছেন, এসে বলছেন কি হয়েছে তোমার বলো? বলছে নারদজি আমি তোমাকে বলেছিলাম না আমার সন্তান নেই, ভগবানকে একটু বলো। তো তোমার কৃপায় আমার 4-4টে সন্তান, এই সন্তান বলছে প্রণাম করো নারদজিকে। তো বলছে তোমার সন্তান কী করে হলো 4? আমি তো ভগবানকে বললাম, মনে মনে চিন্তা করছি, তিনি বললেন 7 জন্ম তার সন্তান হবে না, আর এনার 4 বছর আসি না 4টে সন্তান হয়ে গেলে কী করে? তখন বলছে ঠিক আছে তোমার সন্তান খুব ভালো আছে তো? বলছে হ্যাঁ। তুমি আছে ভালো থাকো, ভালো করে ভক্তি করো, এরকম বলে ভগবানের কাছে গেছে যে ভগবান আমাকে এরকম করলেন, আমি ভগবানকে বললাম আর ভগবান আমাকে বললে 7 জন্ম, আর এখানে দেখেছি তার 4-4টে সন্তান হয়ে গেছে। তখন ভগবানের কাছে যখন গেছেন, ভগবান কাছে, ভগবান তুমি কী রকম পারো? তুমি তো সবাইকে এরকম মিথ্যা কথা বলে বলে আসছো, যে ননি খেয়েও ননি খায় না, কার মাখন চুরি করে আসো, কার অনেক কিছু খেলাধুলা করে আসো, কাকে অত্যাচার করো, আমাকেও তুমি মিথ্যা কথা বলছো, আমি তোমার প্রিয় ভক্ত। তখন ভগবান বললেন, দেখো নারদ, আমি তোমাকে ঠিকই বলেছিলাম যে এত পাপ কর্ম করেছে, এখনও তো ভালো কর্ম করছে, 7 জন্ম লাগবে, কিন্তু কি হয়েছে জানো, আমার এক প্রিয় ভক্ত তিনি খুব ক্ষুধার্ত, তিনি খিদেই খুব কষ্ট পাচ্ছে, তিনি সবসময় নাম করেন, আর ওই সময় ওই বাড়িতেই বলছেন কেউ যদি আমাকে আজকে একটা রুটি দেয় তার একটা সন্তান হবে, কারো যদি 2টো রুটি দেয় 2টো সন্তান হবে, 3টে 3টে, কেউ যদি 4টে 4টে, 5টে 5টা। তো ওই দিন ওই মহিলা খুব কষ্ট করে তেনাকে 4টে আমার প্রিয় ভক্তের রুটি দিয়েছিল, আর তিনি তখন বলেছিলেন যে যটা রুটি আমাকে দেবে সেবা করাবে তার 6টা মানে 10টায় সন্তান হবে, মানে যটা রুটি তাকে খেতে দেবে ততগুলো তার সন্তান হবে। তো আমার সেই প্রিয় ভক্তের বাক্য আমি কীভাবে মিথ্যা করি বলো? তাই আমি কি করলাম, তার ইচ্ছা পূরণ করার জন্য, ভক্তের যাতে কোনো বদনাম না হয়, আমাকে তুমি যা বলছো আমি মেনে নিয়েছি, কিন্তু আমার যদি আমি ভক্তকে বলতে আমি সহ্য করতে পারতাম না। তাই সেই সাধু সেই তেনার প্রসাদ পেয়ে এত তৃপ্ত হয়ে গেছে, তিনি যেহেতু বলেছেন তার যটা রুটি দিবে তার তটা সন্তান হবে, তাই তার 4খানা সন্তান আমি কী করে পেলাম? তো দেখুন এরকম ভগবান ভক্তের যত কষ্ট হোক তিনি তার ভক্তের মাধ্যমে নিজে সমস্ত কিছু তার অভাব দুঃখ কষ্ট দূর করে দেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবান সবসময় চান যে তার ভক্তের যেন কোনো কষ্ট অভাব না থাকে, কিন্তু আমাদের নিষ্কাম হতে হবে তুকারামের মতো, দেখবেন তখন আমাদের সমস্যা দূর হয়ে যাবে। যেমন আগামীকাল অক্ষয় তৃতীয়া, আপনারা জানেন এই দিন থেকে রথ সৃষ্টি হয়েছিল, তার বদ্রীনাথের দর্শন, অক্ষয় পাত্র পেয়েছিল, রামায়ণ, অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য কি থাকবে? তারা তো অনেক কিছু করেছিলেন, আজকে ছিল অক্ষয় হয়ে আছে, তাহলে আমাদের মানব উদ্দেশ্য কী থাকবে? আমরা চিন্তা করবো যেন সম্পূর্ণভাবে শুধু অক্ষয় তৃতীয়ার দিন কেন, ভগবানের পাত্রের জন্য এই দিন থেকে কেন, সারা জীবন যেন আমরা ভগবানের একটা চিন্তা সেবা স্মরণ করে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। দেখবেন কালকে প্রত্যেকটা মন্দিরে, ইস্কন বা অন্য কোনো সংস্থার মন্দিরে দেখবেন সবাই কী করে, চন্দন লেপন করে, কিসের জন্য? মানে ভগবানের খুব গরম, তেনার কষ্ট হচ্ছে, যেটা মাধবেন্দ্রপুরী দেখিয়ে দিয়ে গেছেন, সেই জন্য ভক্তরা কী করে, সেই পরম্পরা ধারায় ভগবানকে খুব সুন্দর চন্দন লেপন করে। কেন না, ভগবানের যদি কেউ একটু সেবা করে তার ভগবান তার প্রতিদান অনেক কিছু দেন। তা আপনারা চিন্তা করবেন কালকে যতটা পারবেন ভগবান এবং ভক্তের সেবা গ্রহণ করার চেষ্টা। দেখলেন না, তার সন্তান ছিল না, সে প্রীতি সহকারে সেবা করেছেন, যার কারণে ভগবান তার সন্তান দিলেন, তার কথা ফেলাতে পারলেন না। তা আমরাও যদি প্রীতি সহকারে ভগবান ভক্তের সেবা করে, অক্ষয় তৃতীয়াতে কী হবে, অক্ষয় থেকে যাবে। তাই আমি চিন্তা করলাম আপনাদের যদি এই লীলাগুলো আগে না বলি তাহলে আমাদের কেউ বিশ্বাস হবে না
তাই আমি লীলাগুলো বললাম, আপনাদের আসলে বিশ্বাস হবে, তখন আপনারা সুন্দরভাবে সেবা করতে পারবেন, তখন আপনাদের মনুষ্য জীবন ধন্য হবে। আর এই যে তুকারামের কথা, যদি আপনারা পান্ডারপুরে যাবেন দেখবেন যে তুকারামের ভক্ত কত সব সময় বিঠ্ঠলা বিঠ্ঠলা নারায়ণ নারায়ণ এরকম নাম করেই যাচ্ছে। তো এরকম যদি আমরা নারায়ণের নাম করি, দেখুন স্বামী স্ত্রী অশান্তি, ঘরের অভাব, তারপরে দুঃখ কষ্ট সব কিছু ভগবান নিজে বহন করে সেই ভক্তের অভাব দুঃখ কষ্ট সব দূর করে দিচ্ছেন। তো আপনারা কেন এরকম ভুল করবেন? তাই আমি চিন্তা করছি আপনারা অক্ষয় তৃতীয়ার ভাবে প্রার্থনা করুন, হে ভগবান অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু হয়েছিল সব কী বলবো লাইভ থেকে গেছে। তা আজকেও আমি আপনার কাছে প্রার্থনা করি অক্ষয় তৃতীয়ার দিনে যেন আমি সবসময় আমার কী বলবো মন বাক্য ইন্দ্রিয় দিয়ে যেন সমস্ত শরীর দিয়ে যেন আপনার সেবা, আপনার চিন্তা, আপনার গুণমহিমা যেন এই জীবনটা অতিবাহিত করতে হবে, এটাই যেন আমার অক্ষয় থাকে, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর কালকে ভগবানকে খুব সুন্দর চন্দন লেপন হবে, দেখবেন আমাদের মায়াপুরের রাধা মাধবকে বিকেলে 5:30 নৌকা বিহার হবে, বিভিন্ন মন্দিরেও হয়, বৃন্দাবনেও হয়। আপনারা দেখুন, ভগবানকে প্রার্থনা করুন আর চেষ্টা করবেন, শুধু কালকের দিন নয়, ভগবান জানেন মানুষ তো করতে চায় না, তাই একটা দিন তিনি একটু বিভিন্ন ফলের কথা বলেন। কিন্তু যারা বুদ্ধিমান তারা ওই দিন কেন, তারা প্রত্যেক দিনই ভগবানের অক্ষুণ্ণ সেবা করে, ভক্তের সেবা করবে, যাতে সে বেশি বেশি করে কৃপা লাভ করতে পারে। কেমন? তা আমি চিন্তা করলাম আপনাদের এইটুকু উপস্থাপন করলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান, কিন্তু আপনারা তাড়াতাড়ি এই ক্লাসটা শুনে অন্যজনকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে বলুন এবং তাদের বলুন যে আপনাদের স্বামী স্ত্রীর অশান্তি, ভগবানের পূজা না করুন, আপনার ঘরের অভাব, ভগবানের ভজনা করুন, আপনার মধ্যে দুঃখ কষ্ট হচ্ছে, ভজনা করুন ভগবানের। দেখুন ভগবান সব কিছুই পারেন, তিনি কি না পারেন, কিন্তু তেনার কাছে আমরা আত্মসমর্পণ করবো, তখনই না হবে। আপনারা আত্মসমর্পণ করুন, ভগবানকে প্রাপ্ত হন, সব কিছু থেকে মুক্ত থেকে ভগবানের কাছে ফিরে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে ভালো থাকুন, এখন থেকে প্রস্তুত নেন, কালকে কেন প্রত্যেক দিন ভগবানকে আমরা ভালোভাবে সাজাবো, এইটাই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো। কেমন? হরে কৃষ্ণ।